সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। খুব সহজে গুঁড়া দুধ দিয়ে এটি তৈরি করা যায়। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি ভালোভাবে একটি হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নেব। এ পর্যায়ে আমি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ নিচ্ছি। আমি এই ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন মিনি প্যাকেট ব্যবহার না করে এই বড় প্যাকেটগুলো ব্যবহার করতে। এতে করে রসমালাইগুলো ফেটে যাবে না এবং অনেক সফট হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। আমি কিছুদিন আগে তেল দিয়ে বানিয়েছিলাম, সেম আজকের মতোই হয়েছিল, তবে ঘি দিয়ে বানালে খেতে একটু টেস্ট বেশি হয়। এখন ঘি আর বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। প্রথমে ডিমটি অল্প একটু করে দিয়ে দিচ্ছি। ডিম অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি করে দিলে আবার নরম হয়ে যাবে। ডিম অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করব। আমি শুধু প্রথমে যতটুকু ডিম দিয়েছিলাম তাতেই আমার হয়েছে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে। এরকমভাবেই তৈরি করতে হবে, বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত করা যাবে না, এতে করে ফেটে যাবে। এখন আমি রসমালাইগুলো বানাবো। আমি এরকম করে একটু লম্বা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। এটি কিন্তু বেশি বড় করে বানানো যাবে না, কারণ এটি দুধে দিলে ফুলে ডাবল হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু ছোট করেই বানাতে। সবগুলো বানানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, তাই এখন শুধু একটি বলক তুলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে বানালে দোকানের মতো টেস্ট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণ দেন না, তবে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা অনেক গাঢ় হয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। এখানে আমার 20টির মতো রসমালাই হয়েছে। রসমালাইগুলো হতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে 5 মিনিটের মধ্যেই রসমালাই হয়ে যাবে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং রসমালাইয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এটি ঠান্ডা করার পর কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে আসবে। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এভাবে বাড়িতেই বানাতে পারেন স্বাস্থ্যকর রসমালাই, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।